পুরোহিত মশাই, হ্যাঁ একটু ভালো করে দেখুন তো এই ছেলেটাকে। এই ছেলেটার মধ্যে নিশ্চয়ই কিছু দোষ ত্রুটি আছে। ওগুলো একটু ভালো করে মন্ত্র পড়ে ওগুলোকে একটু ইয়ে করে দিন তো, নির্মূল করে দিন তো। ও যেন সব বাচ্চাদের, বাকি বাচ্চাদের মতো যেন সমান হয়। ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি আপনার ছেলেকে একদম কাবু করে নেবো, দেখবেন আপনি। আর কখনো কাউকে বদ বুদ্ধি দিতে পারবে না। বদবুদ্ধি? তুই তো আমার চিনিস না। তোর মজা আমি দেখাবো, দাঁড়া। মজা দেখাবে মানে? কি দেখাবে মজা? এমন মজা দেখাবো না, লোকের বাড়ি যাওয়া ভুলে যাবে। বাবা, বাচ্চাটা কি বলে গো! আমাকে নাকি ও মজা দেখাবে? তুমি জানো আমি কত রকমের মন্ত্র জানি? তোমাকে এক্ষুনি আমি ঘুম পাড়িয়ে দিতে পারি। মিথ্যে কথা বলে আর জায়গা পান না। আমি ওকে চেনেন তো, আমার নাম হচ্ছে নেদন। আমি মিথ্যে কথা বলি না। তুমি জানো আমার কত শক্তি আছে? শক্তি? আপনার হাতে শক্তি আছে? না কালকে তো দেখলাম আপনি বাংলায় চুল্লু খাচ্ছিলেন বসে বসে। বাড়ি তো আসতে পারছিলেন না নিজে পায়ে হেঁটে। ওই দুজন লোক তো ধরে ধরে আপনাকে বাড়িতে দিয়ে গেল। সব খবর আমার কাছে আছে। এই মেরেছে! এই ছেলেটা কি করে জানলো? তুমি লোকের বাড়িতে পুজোর নাম করে উল্টো পাল্টা মন্ত্র বলে অনেক টাকা হাতিয়ে নাও, সেই খবরটা আমার জানা আছে। তাই নাকি? বাবা দেখো, তুমি কি করে জানলে সব? আমি দেখতে ছোট, কিন্তু আমার বুদ্ধি এখানে সবার থেকে বেশি। বুঝেছে? আমি সব জানি, সব বুঝি। আমি লোককে বুদ্ধি দিই, ঠিক আছে? আমার সাথে তো চালাকি নয়। এই মেরেছে রে! এ বাচ্চাকে সামলানো যাবে না। এ ভালো না, ভালো না। এর মধ্যে শয়তানে ভর করে আছে। এ যা নয় তাই বলে যাচ্ছে। একে ঠিক করা যাবে না, বুঝলে? তোমরা একে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দাও, অন্য জায়গায় পাঠিয়ে দাও। এই ছেলেকে হাত করা সম্ভব নয়, সম্ভব নয়। পুরোহিত মশাই, আপনাকে আমরা ডেকেছি আমার ছেলেটাকে ঠিক করার জন্য, নাকি ওর সাথে বকবক করার জন্য? বেশি না কথা বলে আপনি তাড়াতাড়ি ওকে ঠিক করুন। আমরা জানি না এই ছেলেকে নিয়ে আমরা পরেশান হয়ে পড়ছি। আজ নয়তো কাল কিছুটা দুর্ঘটনা ঘটাবে, বুঝতে পেরেছেন? নলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আপনাকে যা হোক একটা কিছু করতেই হবে। পুরোহিত মশাই, আপনাকে আমরা ডেকেছি, কিছু তো একটা করুন। নয়তো ওকে সামলানো যাচ্ছে না। আমরা তো পাচ্ছি না, আমাদের মাথায় আসছে না আমরা কি করব এই ছেলেকে নিয়ে। আজকে এরকম অশান্তি করছে, কালকে পাড়া বাইরের লোক যদি আমাদের ঘরে চলে আসে এর জন্য, তখন কি করবো আমরা? এ ছেলে যাতা ছেলে নয়। একে ঠিক করা যাবে না। একে ঠিক করতে গেলে তো আমি খারাপ হয়ে যাবো মনে হচ্ছে। আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে কথাবার্তা শুনে। এই যা ছেলে আমার গলায় গামছা দিয়ে ঘুরাবে। পুরোহিত মশাই, আপনাকে তো ভয় পেতে হবে না। আমি আছি তো, দেখছি ও আপনার সাথে কি করে। ও কিচ্ছু করতে পারবে না। নেদন, ভালো মুখে বলছি, চুপচাপ থাক। পুরোহিত মশাই যা বলছে সেটা শুনবি, ঠিক আছে? মুখে মুখে তর্ক করিস না, নাহলে কিন্তু আমি রেগে গেলে খুব মারবো তোকে আবার। আমি থাকবো না, আমি চলে যাবো বাড়ি ছেড়ে। এইসব যাতা কাণ্ড করলে ঘরে থাকা যায় নাকি? এক তো বাবা হয়েছে তুমি, কিসের বাবা বুঝতে পারি না গো। কোনোদিন তো আমাকে কিছু দাও না, এনে দাও না, নিয়েও যাও না। তার উপরে এইসব উল্টোপাল্টা লোককে বাড়িতে এনে আমাকে বলছে ঝাড়ফুঁক করাতে, হ্যাঁ? আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আমাকে পাবজি খেলতে যেতে হবে। আর বন্ধুরা সব দাঁড়িয়ে আছে, আমার মোবাইলটা দাও তাড়াতাড়ি। এইসব ভণ্ড লোকজনকে ঘরের মধ্যে নিয়ে আসবে না গো। কি থেকে কি করে বসবে, তখন বুঝবে ঠেলা। এই পুরোহিত মশাই নিজের বউকে আর ছেলেকে সামলাতে পারে না, এ আমাকে কি ঠিক করবে? আমার কিন্তু মেলায় অনেক কাজ পড়ে আছে বাইরে, আমায় যেতে দাও। বেতন, তুই চুপ করবি? উল্টো পাল্টা কথা বলবি না বলেছি। বউ, এই ছেলেকে তুই সামলা, এ নলে কিন্তু আমাদের সংসারটা ভেঙে দেবে বলে দিচ্ছি। বাবা রে বাবা, এ কি ছেলে! এ নিজের ঘরে তো আগুন লাগিয়ে দিচ্ছে, তো লোকের ঘরে আগুন লাগাতে বেশিক্ষণ সময় লাগবে না কো। এদের সামনে চুপ থাকাই ভালো, বেশি কথা বলা ঠিক নয়। মা, আমাকে কিন্তু বাড়ি যেতে দাও। আমার আবার মেলায় কাজ পড়ে আছে, আমার 2-3 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে আছে একটা কাজের জন্য। ঠিক আছে, আমার গাড়ি কিনতে যেতে হবে। তাড়াতাড়ি ছাড়ো আমাকে। এইটুকু ছেলে আবার বিজনেস করছে? টাকা পয়সা কথা বলছিস রে, আবার লাখ লাখ টাকা কথা! এ কি 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 ছেলে রে বাবা! এই নাদন, তুই কিসের 2 লাখ 3 লাখ টাকা কথা বলছিস রে? ও একটা উকিল আমার নামে কেস করেছিল, আমি নাকি ওর বিড়াল মেরে দিয়েছি। হ্যাঁ, তো তারপর? তারপর কি, আমরা উল্টে ওর নামে কেস করে দিয়েছি। এখন ও বলছে আমাদের কেসটা তুলে নিতে। তাই জন্য আমি বলছি আমি শুধু শুধু কেস তুলবো না, আমাকে কিছু টাকা পয়সা দিতে হবে, তবে আমি কেস তুলবো। এই, না 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 না, ওকে দিতে হবে না। ওই সব কি সব কাণ্ড কারখানা দেখো দিনি। তুই ঘর থেকে একদম বেরোবি না নাদন। বেরোলে কিন্তু তোর ঠ্যাং আমি ভেঙে রেখে দেবো। একদম কোথাও যাবি না, কারোর সাথে কথা বলবি না তুই। তোকে ছাড়লেই দেখছি তুই বাইরে গিয়ে কিছু একটা গন্ডগোল পাকিয়ে বসবি। তুমি বললেই হলো নাকি? আমাকে তো যেতেই হবে, নয় টাকাটা কি তুমি দেবে? বলো। আমাকে তো টাকাটা নিতে হবে, গাড়ি কিনতে হবে, মোবাইল কিনতে হবে, অনেক কিছু করতে হবে। হাগু কাকু, আমাকে এখান থেকে বের করো। এরা মনে হচ্ছে আমাকে পাগল করে দেবে, বুঝতে পারলে? আমাকে যা হোক করে এখান থেকে সরাও। আরে বাবা, হ্যাঁ যাবি যাবি যাবি। আগে একটু ভালো করে তুই বাবা মার কথাটা শোন, কি বলছে ওনারা। তুই তো এত বাড়াবাড়ি করছিস যে কি আর বলবো। পুরোহিত মশাই ভয় পেয়ে যাচ্ছে তোকে দেখে। আরে দূর দূর দূর, আমার ওসব সময় নেই এদের কথা শোনা। এরা আমার পাগল করে দেবে, এদের মাথায় কিচ্ছু বুদ্ধি নেই। এরা শুধু শুধু ঘরের মধ্যে থাকে। টাকা ইনকাম করতে হবে তো আমাকে, নাকি? তারপর তো ঘরটা চলবে। দেখেছো বউ, দেখেছো কিরম ছেলেকে তুমি জন্ম দিয়েছো? এ পুরো আমাদের মোটামুটি রাস্তায় বসাবে খুব শিগগিরই। এ একদম মাথা একবার সবার থেকে দৌড়ে দৌড়চ্ছে একবারে। কি আর বলবো। বসাবে কি? আমি তো ভাবছি বসিয়ে দিয়েছে তোমাদের পথেতে। খুব শিগগিরই দেখো না, বাড়িতে কেমন অশান্তি লাগে তোমাদের এই ছেলের জন্য। এই যে পুরোহিত মশাই, না বকে যেটা করতে এসে সেটা করে চুপচাপ যান, ঠিক আছে? বেশি কথা বললে কিন্তু আমি কিন্তু এখানে আপনার ধুতি টেনে খুলে দেবো এবার।
কালকে ওই বাংলা প্যাকেট খেয়ে কোথায় পড়েছিলেন, কে ঘরে নিয়ে এসছে, ঘরে আসার পর কি হয়েছে সেগুলো কি বলবো সবার সামনে? আপনার নামে পোল খুলবো? না 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 বাবা, না না আমি 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 যাচ্ছি, আমি চলে যাবো, বলতে হবে না। এ ছেলে বাবা খুবই ভয়ানক ছেলে। এ ছেলের থেকে দূরে থাকতে হবে। সবাইকে আমি বলে দিচ্ছি, তোমরা শুনে রাখো। এ তো আমার ব্যাপারেও সব জানে, তোমাদের ব্যাপারেও সব জানে। তোমরা বিয়ের আগে কি করেছো না করেছো আমি তো জানি না, কিন্তু এ ছেলে সবই বলে দেবে। এ আস্তে আস্তে পাড়ার লোকের সবার মাথা খাবে। কি আর বলবো, এ তো নিজের মাথা খেয়ে বসে আছে। এর সাথে যারা যারা ঘুরবে তারা এদের মাথা হয়ে খাবে। এর সাথে যে যে মুখ লাগবে তারা খুব গভীরভাবে ফাঁসবে। পুলিশ, কোর্ট, আদালত সবই যেন এই ঘরে খুব শিগগিরই আসছে। বাবারে বাবা, আমি সব জায়গায় ঘুরেছি, কত জায়গায় দেখেছি, মন্ত্র পড়েছি করেছি, কিন্তু এরম ছেলে আমি বাপের জন্মে দেখিনি। বাবা, আপনি দেখুন, এই ছেলেকে কিছু একটা করুন, ওকে একটা তাবিজ দিন, নয়তো কিছু একটা দিন, যাতে ও একটু শান্ত হয়। ওর বাবার নামে আর মায়ের নাম মিশিয়ে আমি একটা তাবিজ বানাবো, যাতে ওটা পড়ে ওর মাথাটা ঠান্ডা থাকে আর এইসব দিকে দূরে থাকে। হ্যাঁ, ওটাই করতে হবে যে কোনো উপায়ে। ঢ্যামনা, তুমি কি বলো তাই করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা ভালো বুঝেন করেন। আমার যেরম হোক করে ওই ছেলেকে ঘরে আটকানো নিয়ে কথা। পুরোহিত মশাই, আপনি দেখেন না, ওই যেরম হোক করে এই মাদলিটা তৈরি করতে বলছে, তৈরি করে দিন। যা টাকা পয়সা লাগবে আমি দিয়ে দেবো খুনি। আপনি চটঘট করে এটা তারিখ তৈরি করে দিন, 2-1 দিনের মধ্যে ওকে পরিয়ে দিতে হবে, বুঝতে পারলে? মাদুলি দেবে আমাকে? আমি মাদুলি পরবো? হ্যাঁ, তুই মাদুলি পড়বি, ওই সবই তোকে পড়ানো হবে এবার থেকে। বাবা, আমাকে এইসব পড়ানো বুদ্ধি হচ্ছে তার মানে, তাই তো? আচ্ছা ঠিক আছে, দেখি কার সাহস আমাকে এসব পড়াতে পারে। বাবা দেখবে, আমি কিন্তু তোমাদের মধ্যে বলে দিচ্ছি শেষবারের মতো, আমার সাথে এইসব ব্যবহার করো না, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে নাদর, ওরম বলিস না। তোকে তো কিছু একটা করতে হবে, বল। ও তো তোকে এমনি দিচ্ছে তোর মাথা ঠান্ডা থাকার জন্য, তোকে কাজে কেউ আটকাবে না গো। তুই যেরকম কাজ করছিস সেরকমই করবি, বুঝতে পেরেছিস? স্যার, আর কতদিন ঘুরতে হবে হ্যাঁ আমার মেয়েকে বিচার পাওয়ানোর জন্য? মেয়ে? কার মেয়ে? কোন কেস? কি বলছেন আপনারা? কি স্যার, আপনি এরকম কথা কেন বলছেন? আপনি তো জানেন সব ব্যাপারটা। আমাদের মেয়ের সাথে ওই খালপাড়ের ধারে কি হয়েছিল, কারা করেছিল, তা আপনি এরকম কেন জিজ্ঞেস করছেন? আপনি এরকম ভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করছেন কেন? বলুন না। আপনি আমাদের মেয়ের কেসটা তো নিয়েছেন, তো কবে এর সমাধান হবে? আমরা বয়স্ক মানুষরা খুব আপনার উপর করে আশা করে আছি, আপনি আমাদের মেয়েকে বিচার দেওয়াবেন। আর একটা কথা স্যার, আপনি জানেন ওই শয়তান ছেলেগুলো আমাদের বাড়িতে রোজ আসে, আমাদেরকে রোজ ধমকে যায়, বলে কিনা কেস তুলে নাও, নইলে কিন্তু আমি তোমাদের কাউকে ছাড়বো না। এরকম করে কি বাঁচা যায়? আপনি এসব দেখছেন না, আপনি শুধু হাসছেন কেন? কি কি কারণ আপনার? কি হয়েছে? এই যে বুড়ো, বেশি না কপ চাপে রাখো, বুঝেছো তো? কেস যখন নিয়েছি ঠিক সময় মতো লড়ে নেবো খুনি। অত তোমার তারা কিসের? জানো তো এটা কিসের কেস? ওরা এসে তোমাদের ধমকাচ্ছে, তোমার তাহলে মানছো না কেন ওদের কথা? কেন শুধু শুধু এরকম লড়ছো? না স্যার, আপনি এরকম করে বলছেন কেন? আপনি তো জানেন আমাদের বাড়ির মেয়ে বলে কথা, তা আমরা কি এরকম ভাবে ছেড়ে দিতে পারি ওদের? ওরা আমাদের এত বড় সর্বনাশ করে দিয়েছে। আমরা যদি আজকে আওয়াজ না তুলি, কালকে তো ওরা অন্য মেয়েদের সাথে ওরকম করবে। তখন তখন কি হবে? এরকম ভাবে দেখতে গেলে তো ওরা তো অন্যায় করে পার পেয়ে যাচ্ছে। আরে বাপ রে বাপ! হ্যাঁ, তো গলায় ভালোই আওয়াজ হয়েছে তোমাদের। মন করে বলছে যেন আমি নিজে ইচ্ছায় কেসটাকে ঝুলিয়ে রেখেছি। আমার এটা ছাড়া আরো অনেক কেস আছে, বুঝতে পেরেছো? আমি একটা উকিল, বুঝতে পারছো? একটা উকিলের কত চাপ থাকে মাথায়, কত রকম কেস আমাকে হ্যান্ডেল করতে হয়। যখন তোমরা ভালো থাকো তখন কি আমাদের কথা মনে পড়ে? নিজেদের বাড়ি কেস তো নিজেরাই মারপিট করে সামলে নাও, তখন তো আইনের কথা মনে থাকে না। আর এখন আইনের কাছে এসছো। আমাদের উপর এখন উপর থেকে বিশাল চাপ আছে, সব রকম কেসকে এখন একটু স্থগিত রাখতে হবে। আমার উপর একটা বিশাল কেস আছে, ওইটাকে আমি হ্যান্ডেল করছি। ওইটা হয়ে যাওয়ার পর তখন তোমাদের কেসটাকে আমরা ধরবো। আর শোনো, তোমাদের কেসটাকে আমি ঠিক হ্যান্ডেল করে নেবো, কোনো রকম চিন্তা করতে হবে না, বুঝতে পারিছো? আর দয়া করে আপনারা আমার ফিসটাকে দিয়ে যাবেন বাড়িতে, বুঝতে পেরেছো? আপনি তো স্যার কেসই লড়ছেন না, তা ফিস চাইছেন আপনি? আপনি কেসের ডেট তো ফেলুন। এই কৈফিয়তকে আমি তোমাকে দেবো নাকি? বেশি না বকে এখান থেকে যাও। মোটামুটি 1-3 বছরের মধ্যে আপনাদের কেসটা সলভ করে দেবো আমি, তোমাদের চিন্তা করতে হবে না। আরে উকিল বাবু যে, আপনি কি ব্যস্ত আছেন নাকি? আসবো? আরে এমএলএ সাহেব যে, না 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 না, আপনি আসুন আসুন আসুন। স্যার দাঁড়ান একটুখানি। এই যে আপনারা জানতো এখন আমার একটা মিটিং আছে, দরকারি কথাবার্তা ওনার সাথে বলতে হবে। আপনারা যান, এই মেয়ের ব্যাপারটা আমি দেখে নেবো খুনি। আমাদের মেয়েকে আমি বিচার দেওয়াবই, আপনার চিন্তা করতে হবে না, এখন যান। দাদা চলো, আমাদের আর কিছু করার নেই, বুঝতে পারলে আমাদের ভাগ্যটাই খারাপ। ঠিকই বলেছিস ভাই, আমাদের একমাত্র মেয়ে, ওর খারাপই এরকম ভাবেই লেখা ছিল কপালে। আমাদের মেয়েটা যদি এখন কিছু হয়ে যায় তাহলে আমরা কি করে বাঁচবো বল দেখিনি? হ্যাঁ হ্যাঁ। জানতো জানতো, এখানে বসে নাকা কানা কানবেন না, আপনি বাড়ি যান। আমরা বললাম তো দেখে নেবো। এক্ষেত্রে বলছি আমার মাথায় এখন চাপ রয়েছে, তার উপর ঘ্যাঁ 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 করে যাচ্ছে। আপনার যদি আমার উপর বিশ্বাস না থাকে তাহলে যান হাইকোর্টে অন্য বড় উকিলকে ধরুন, ওদেরকে দিয়ে কথা বলান, ওদেরকে দিয়ে কেস লড়ান। আমাদের উপর আর বেশি প্রেশার দেবেন না তো, আর পারি না আপনাদেরকে নিয়ে। কেস লড়বে, এদিকে কেসের যখন পয়সা চাই তখন আজ নেই কাল নেই এইরকম করে বেড়ান নাকি? ফ্রি ফ্রি কেস লড়া যায়? আরে কি হয়েছেটা কি হ্যাঁ? আপনার মাথা এত গরম কেন? লোক দুটো কারা? ওরা কি বলতে এসেছিল আপনার কাছে? আরে বলবেন না, আমরা তো উকিল মানুষ, আমাদের মাথায় কি একটা দুটো কেস? আমাদের ঘাড়ে হাজার হাজারটা কেস পড়ে থাকে, কোনটা আগে ধরবো কোনটা পরে ছাড়বো সেটাই তো বুঝতে পারি না। ওই উনার একটা মেয়ের কেস ধরেছিলাম, তাই আপনাদের কেস হ্যান্ডেল করতে গিয়ে, তারপর আরো দুটো কেস ছিল, ওগুলো হ্যান্ডেল করতে গিয়ে উনার কেসটা ধরা হয়নি গো। তাই ওনারা বলতে এসেছিল যে কবে কি করবেন না করবেন এইসব ব্যাপারে।
ও এই ব্যাপার, তা আমি যে শুনলাম ওনার কি মেয়ের ব্যাপারে কি বললো একটা, এটা কি ব্যাপার বলুন তো? আরে আর বলবেন না, কি যে বলি, ওই খালপাড়েতে ওনার মেয়ের সাথে কিছু ছেলেরা খারাপ কাজ করে দিয়েছিল। ঠিক আছে, তো সেই নিয়ে এখন একটু জানেন তো এইসব মামলা একটু আমাদের ব্যাপারটা তুঙ্গেই রয়েছে। তাই জন্য আর কি ওনারা একটু আমাকে নামে কেস ফেস করে দিয়েছিল ওই ছেলেদের নামে, তাই ওনার কেসটা আমি লড়ছিলাম। আর এই সময় আমি যে এই কেস ফেস হ্যান্ডেল কি করে করবো সেটাই মোটামুটি আমি বুঝতে পারছি না। আরে মশাই ওসব চিন্তা ছাড়ো। এই দেখুন আমি আমার সঙ্গে কাকে নিয়ে এসেছি, আমার ছেলে। ঠিক আছে, মোটামুটি এর নামে এখন এবার কিছু আমার সম্পত্তি লিখে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এবার বাবার সম্পত্তির মালিক হবো, আমার নামে মোটামুটি কিছু সম্পত্তি লিখে দিতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে, ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, কাগজপত্র সব আমি রেডি করে দেবো, আপনি শুধু সইটা করে দেবেন তাহলেই হবে। আমি তো মোটামুটি আপনার কথা অনুযায়ী সব কাজ করেই দিই, তাই না? এটা না করার কি আছে, আপনি শুধু বলবেন ব্যাস কাগজপত্র হয়ে যাবে। হ্যাঁ, তবে কাজটা যেন কেউ জানতে না পারে, ঠিক আছে? আমি খুব গোপনীয়তাভাবেই কাজটা করবো, মানে আমার বাকি যে কি বলবো, যেসব সম্পত্তিগুলো কোনো কাগজপত্র নেই বুঝতেই তো পারছেন, একটু ওগুলোকে একটু ম্যানেজ করে যেরকম হোক করে লিগালি ভাবে মানে আমার ছেলের নামে ওগুলো করতে হবে। হ্যাঁ সেটা তো আমি করেই দেবো, ওই জন্যই তো আমি আছি, আপনাকে তো চিন্তা করতে হবে না, আপনি শুধু টাকাটা দিয়ে দেবেন ব্যাস। দূর তেরি কি, আপনি কি পাগল টাগল নাকি? আপনাকে সব চিন্তা করতে হবে না, আপনার পকেট আমি ঠিক দেখে নেবো ওখানে। আপনি শুধু মোটামুটি কাউকে না জানিয়ে ব্যাপারটা সালটে দিন। তো এসছি তোমার কাছে ওই বিষয়ে কথা বলার জন্য, বুঝতে পেরেছো? বলেন কি স্যার, তাহলে টাকাটা কবে দিচ্ছেন? বলবো বলবো, সময় আসুক তখন ঠিক বলবো। আসলে বলবো, কিন্তু আশপাশের লোকজন কেউ নেই তো, আসলে দিয়ালেরও কান থাকে, বুঝেছেন তো? একটু শুনে নিলেই ব্যাস মোটামুটি কেস জন্ডিস। আরে আপনি চিন্তা করতে হবে না, এখন অফিসে আমাদের কেউ নেই, ঠিক আছে, ওই দুজন এসে ওদেরকে পাঠিয়ে দিয়েছি। তো যা করতে হবে না করতে হবে সব আপনি আমাকে খুলে বলুন, তারপর আমি আপনাকে দেখছি বলছি। বলছি শোনো, আমাদের কিছু সম্পত্তি আছে ওই নদীর পাড়ে ওপারের দিকে, ঠিক আছে? ওগুলো কোনো কাগজপত্র নেই, মানে আমি ওই লোকজন দিয়ে একটু ইয়ে করে নিয়েছিলাম। তো সেগুলোকে একটু ব্যবস্থা করে দিতে হবে, মানে আইনের নজরে যাতে না পড়ে সেগুলো। তো সেইগুলো যদি করার জন্য কিছু টাকা পয়সা লাগে আপনার, বা কোনো লোকজন লাগে, থানা পুলিশে দিতে হয়, তো বলতে পারেন, আমাদের সব ব্যবস্থা করে দেবো আমরা। তাহলে তো বাবু ঠিকই আছে, আর কোনো সমস্যাই নেই, আপনি শুধু টাকাটা দিয়ে দেবেন, বাকি কোথায় কি লাগে না লাগে কথা বলার দরকার সেখানে সব আমি বলে নেবো খুনি। যদি সোজা আঙুলে ঘি বেরোয় তো ভালো, নাহলে আঙুল তখন ব্যাখ্যা করতে হবে। এইসব কথা বলার জন্য তোমার কাছে এসছি, তুমি তো আমাদের হর্তাকর্তা, বুঝলে তো? তোমার হাতেই সব কিছু, বুঝতে পেরেছো? এখন যে মোটামুটি এই জমি জায়গাগুলো নিয়ে ঝামেলা চলছে, এইগুলোকে সব কিন্তু মোটা কম দামে কিনতে হবে আমাদের। মানে যেরকম হোক করে লোককে কম টাকায় বেশি জমি নিতে হবে। বলেন কি স্যার, বেশি জমি কিনবেন কম দামে, তাহলে আমরা লোককে কি করে মানাবোটা কি করে, মানে রাজি করাবো কি করে এ ব্যাপারে? পাবলিক তো খেপে যাবে আপনার উপরে, তখন কি করবেন? আরে আমি পলিটিশিয়ান, একটা নেতা, অত সহজে পাবলিককে ভয় খেলে চলবে? পাবলিক তো আমাকে ভয় খাবে না। পাবলিকের কথা চিনতে গেলে আমাদের পকেট তো ভরবে না আর। তুমি আছি, আবার আমাদের পলিটিক্যাল পাওয়ারটা রয়েছে, তাহলে আবার অত ভয় কিসের? আমি তো আছি, দেখে নেবো খুনি বাকি দিকটা। কি আমি ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, আমি ভয় পাচ্ছি না, আপনি তো আমার পেছনে আছেন, আমি শুধু এগিয়ে যাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা তো আছেই, আপনি শুধু এগিয়ে যান, তারপর বাবা পেছনদারদের আপনাকে পুরো সাপোর্ট দেবে। আপনি শুধু জায়গাগুলোকে এখন যেরকম হোক করে মানে আমার নামে করে দিন, তারপর বাকিটা আমরা দেখে নেবো। তাহলে স্যার আমার একটু অ্যাকাউন্টটা তো আপনাকে দেখতে হবে, একটুখানি যদি কিছু অ্যাডভান্স দিয়ে দিন। আরে দাঁড়াও দাঁড়াও, কটা দিন যেতে দাও, তুমি কাগজপত্র রেডি করো না। আরে আমাকেও তো টাকাটা বের করতে হবে নাকি, দেখতে হবে যাতে লোকের নজরে না আসে। চিন্তা করতে হবে না, পরে তো আমি তোমাকে টাকা দিয়েই তো দেবো। একটা কথা আছে, থানা বড়বাবুকে একটা চিঠি লিখবেন, ঠিক আছে, যে আমরা এরকম একটা কাজ করতে যাচ্ছি, তো সেই ব্যাপারে ওনাকে একটু জানিয়ে রাখা ভালো, তাহলে উনি আগে থেকে প্রস্তুত থাকবেন এই ব্যাপারটাকে নিয়ে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি একটা চিঠি লিখবো থানার অফিসারকে, তারপর আমাদের উপরে মানে সিএম এর কাছেও আমি চিঠি লিখবো যে আমার কিছু সাহায্য দরকার, টাকা পয়সা লাগবে এই সব ব্যাপার নিয়ে। তাহলে ওদিক দিয়ে টাকা পয়সা যদি আসে তাহলে তো চিন্তাই থাকবে না কোনো। বলছেন স্যার আরো টাকা? হ্যাঁ বাবা হ্যাঁ, আমি আমার ছেলে কাল রাত থেকে এইসব ব্যাপারে কথাবার্তা বলে প্ল্যানিংটা করছিলাম, বুঝতে পেরেছো? মানে যেরকম হোক করে ওই চাষিগুলোর জমিগুলোকে নিতে হবে, বুঝতে পারলে, কম টাকাতে। তার দায়িত্ব কিন্তু তোমাদেরই পালন করতে হবে। তোমরা আইনের লোক ঠিক মতো বুঝিয়ে বাজিয়ে যা হোক করে বুঝিও। এই জন্য তোমার কাছে এলাম, কথাবার্তাগুলো জানিয়ে গেলাম। তা তুমি মোটামুটি রেডি হয়ে যাও, সপ্তাহখানিকের মধ্যে তুমি কাজটা শুরু করে দাও, বুঝতে পারিছো? বেশি দেরি করো না। বলছি স্যার, এখন তাহলে আমি যে কাগজটা রেডি করব, তো কোন জমিটার ব্যাপারে আপনার কাগজটা আগে রেডি করব, এই খালপাড়েগুলো না এই তেঁতুল গাছের ওখানকার গুলো?